খায়া দেয় কাম নাই, এমনি সমালোচনা, খালি সমালোচনা, এমনি সমালোচনা করি। এর ভিতরে নিশ্চয় কারণ আছে। আপনারা ভিডিওটা দেখুন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন সমালোচনা এমনি করা হয় না। উনি যত বড় লিডারই হোক না কেন, যত বড় আলিম হোক না কেন, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, ওনার সমালোচনা অবশ্যই মানুষ হিসাবে করব, এবং যিনারা করতেছে ধন্যবাদ ওনাদেরকে। কিন্তু এর ভিতরে কারণ আছে, যে সমালোচনা খালি করলেই হবে না, সমালোচনা করার আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। এই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাইতেছি। ভিডিওটা আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে আপনাদের নিজের নিজের মতখিনি কমেন্টের ভিতরে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে অনুরোধ জানাইতেছি আপনারা ফলো করে রাখুন দিন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি এই জায়গায় এটাই বুঝাইতে চাই, যত বড় নেতাই হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় ডিগ্রিধারী আলিম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হোক না কেন, উনি যদি সমালোচনার কাজ করে, ওনাকে সমালোচনা করতেই হবে বা সমালোচনা করব, এটাই চিরসত্য কথা। মুফতি আমির হামজাকে নিয়ে আজকে এই ভিডিওটা বানাইতেছি। মুফতি আমির হামজা সাহেব কোরআনের 53 জায়গায় ভুল ধরেছে, সেই সম্পর্কে আমি কথা বলবো এই জায়গায়। আর 53 জায়গায় যখন কোরআনের ভুল ধরে মানুষ ওনাকে সমালোচনা স্বাভাবিক করবে, কিন্তু যে ভাইরা স্বাভাবিক সমালোচনা করতেছেন, ওই ভাইদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, সমালোচনা করার আগে আপনি কথাটুকুন যাচাই করবেন যে 53 জায়গায় ভুল ধরে, এত বড় বাপের বেটা, এত বড় সাহস, কি পরে লেখাপড়া করে উনি আবার মুফতি হয়েছে, কোরআনের 53 জায়গায় ভুল ধরে। আপনার চিন্তা করে আগে গবেষণা করতে হবে, ওনাকে যাচাই বাছাই করতে হবে, না করে এমনি ওনাকে কাফির ফতোয়া দিবেন না। আমি দুইটা ভিডিও দেখাবো, দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি যে কাফির ফতোয়াটা দিলাম, আমি যে মুফতি আমির হামজাকে মুনাফিক ফতোয়া দিলাম, আমি মুফতি আমির হামজাকে হ্যান বললাম, তেন বললাম, এটা মুফতি আমির হামজার ভুল নয়, ভুল তো আমাদের। সেই কথাটা আপনারা মাথায় রাখবেন। কিছু কিছু ইউটিউব যিনারা চালায়, যিনারা ফেসবুক চালায়, তারা কি করে, অল্প কিছুগুলি কথা কেটে দিয়ে ভিউ পাওয়ার জন্য, বেশি যাতে ভাইরাল হয়, বিভ্রান্তমূলক কথাগুলি তারা ফেসবুকে ছাড়ে, কিন্তু সেটা শুনেই আপনি পাগল হয়ে যায়, একজনকে ফতোয়া কাফের দিবেন না, মুনাফিক দিবেন না, আপনি যাচাই বাছাই করবেন। লম্বা করি না, এই যে ফতোয়াটা যখন মুফতি আমির হামজা এখন দিবে, যে কথাটা বলবে যে 53 জায়গায় আমি ভুল পেয়েছি, সেটা শুনলে অবশ্যই আপনি সমালোচনা করবেন, কিন্তু আপনার আগে পিছিয়ে দেখা লাগবে। তা আগে পিছিয়েটাও আপনাকে দেখাবো। এখন মুফতি আমির হামজা সাহেবের কথাগুলি শোনাই, তাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম, বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছি, যাবা কোথায় মন মতো। কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগে। দেখছেন না, এই জায়গায় কিন্তু মুফতি আমির হামজা সাহেব উনি মানুষের সমালোচনার পাত্র হয়ে গেছে, সমালোচনা মানুষের স্বাভাবিক করবে। কিন্তু এই চান্সটা কেরা দিছে? আমাদের মতো ফেসবুক যিনারা চালায়, ইউটিউব যিনারা চালায়, ওই ভাইয়েরা অল্প কেটে মানে ওনাকে সমালোচনার একটা কিক বানিয়ে দিছে, মানে পাত্র বানিয়ে দিছে, ওনাকে মানুষের সমালোচনা করে। কিন্তু আসলে আমি ওই ভিডিওটা দেখেই একজনকে কাফির ফতোয়া, মুনাফিক ফতোয়া দিব না। আমি ইউটিউবের ভিতরে দেখলাম কতজনে কত ধরনের কথা মুফতি আমির হামজাকে বলতেছে, কিন্তু আসলে মুফতি আমির হামজা বলছেটা কি সেটা তো নিশ্চয় শুনতে হবে। সেটা আমি আগে শুনলেন না, পিছে শুনলেন না, না শুনে এমনি এমনি বলে দিলেন, এটা আপনাদের কিন্তু ঠিক হয় নাই। মুফতি আমির হামজা যেটা বলেছে সেটাই সঠিক, কিন্তু আপনি আমার বোঝাটাই বেঠিক, ঠিক হয়নি। এই মুফতি আমির হামজা সাহেবের কথাটা শুনি, তারপরে ইনশাল্লাহ বোঝা যাবে কে ঠিক কে মিথ্যাবাদী। লরেন বুথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, অনার্স মাস্টার্স করা পিএইচডি হোল্ডার একজন। এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে, এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসির সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? যে আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম, বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। নিশ্চয় শুনলেন কথাগুলি। টনি দিলওয়ারের শালি কিবা নাম বললো, আপনারা শুনলেনই। তার মানে উনার কথা বলছে এই জায়গায়, মুফতি আমির হামজার কথা বলে নাই। কিন্তু এই ভিডিওর ভিতরেও দেখবেন আমার শব্দ কথা ব্যবহার করছে, আমি বুঝে শুনে পড়েছি। ওই আগের ভিডিওটা তো কিন্তু আমি বুঝে শুনে পড়েছি, কিন্তু পরের ভিডিওটা যখন দেখলেন তখন আপনাদের কিন্তু ভুলগুলি ভেঙে গেছে, যে আসলে এটা মুফতি আমির হামজার কথা নয়। ওই যে একজন খ্রিস্টানের কথা বলছে উনি, যে একজন খ্রিস্টান ছিল,
উনি কোরআনটাকে গবেষণা করেছে তিনটি বছর। 3 বছর গবেষণা করার পরে উনি কোরআনের ভিতরে 53 জায়গায় লাল কালি মেরেছে। তখন খ্রিস্টানরা, এই সাংবাদিক ভাইরা যখন উনাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন উনি বলতেছে যে আমি কোরআন শরীফ 3টা বছর গবেষণা করে দেখলাম। তাও এইভাবে বলে নাই আমির হামজা সাহেব, কিভাবে বলতেছে যে আমাদের মতো আনাকুম জানাকুম ভাবে পড়ে নাই। উনি একটা হরফের 8টা 10টা করে অর্থ সহকারে উনি গবেষণা করে কিন্তু দেখেছে যে 53 জায়গায় যখন ভুল ধরেছে, তারপরের আয়াতে যখন যায় তখন দেখি এর ফয়সালা আল্লাহ পাক 1500 বছর আগেই দিয়েছে। তো সেগুলি দেখার পরে উনি ভাবলেন যে কোরআনটাই সত্য, আমরা যে ভুলগুলি ধরলাম এটা মিথ্যা। সেটা ভেবে এমনি যদি ভুলই হইতো তাহলে কোরআনের পক্ষে এমনি মানুষটা আসতো। ওই জায়গায় আবার আমির হামজা সাহেব কি বললো যে উনি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। এই কথাটা কিন্তু এই জায়গায় মুফতি আমির হামজা সাহেব বলেছে। কিন্তু দেখেন, আপনি আগে শুনলেন না, পিছনে শুনলেন না। ওই যে আমি গবেষণা করে দেখেছি, আমি বলতে কে আর কার কথা বলছে? ওই যে ওই ব্যক্তির কথা বলছে, আপনি মুফতি আমির হামজা সাহেবের কথা বলে নাই। আর আপনি যখন আপনি ভিডিওটা দেখলেন তখনই আপনি চালিয়ে দিলেন আমির হামজার নামে অপবাদ। কিন্তু এটা ঠিক হয় নাই, আপনাকে যাচাই বাছাই করতে হবে। আর আমির হামজা সাহেবের এত বড় হিম্মত আমির হামজা সাহেব নয়, যে কোনো মুফতি মুহাদ্দিসের হিম্মত হবে না কোরআনের একটা জায়গায় ভুল ধরার জন্য। যদি একটা জায়গায় ভুল ধরার চেষ্টা করে, উনি সেই চিন্তা নিয়ে যদি কোরআন গবেষণা করার চেষ্টা করে, ওনার ব্রেন চলে যাবে, ওনার বিবেক জ্ঞান চলে যাবে, কিন্তু তথাপি ভুল বার করতে পারবে না। ওনার হায়াত শেষ হয়ে যাবে, ভুল বার করতে পারবে না। কারণ ভুল থাকলে তো বার করবে, ভুল নাই, ভুল বার করবে কেমনে? আগে পাশে দেখেন নাই কতজনে ভুল ধরবার গিয়ে মুসলমান হয়ে গেছে? আপনি কেমনে এই কথাটা ভেবে নিলেন যে মুফতি আমির হামজার মতো সাহেব যে এই কথা বলতে পারে? 53 জায়গায় ভুল ধরেছে, এক জায়গায় ভুল ধরলে সহ্য হয় না, আর সম্ভব না। আর উনি 53 জায়গায় ভুল ধরল, আর আপনি পাগলের মতো বিশ্বাস করে নিলেন। তার মানে কেন বিশ্বাস করে নিচ্ছেন জানেন? আমি জানি যে উনি যে দেওবন্দি আকীদার মানুষ, আমি যে আহলে হাদিসের মানুষ, আমি যে সুন্নি, আমি যে জয়নপুরি, আমি যে ফুরফুরা, আমি যে অমক, উনি যে দেওবন্দি, সেই জন্য আপনারা বিশ্বাস করে নিয়েছেন। না ভাই, সুন্নি, ওয়াহাবি, দেওবন্দি, আহলে হাদিস যত যা আছে, আমরা সবাই কিন্তু ভাই মানুষ, মানুষ হিসেবে আমরা চলবো। আকীদা কে কার কি আছে, কে কিভাবে চলে সেটা সেভাবে ওনাকে চলতে দেন, কিন্তু আমরা মানুষ হিসাবে একজনের পাশে আমরা দাঁড়াবো আপদে বিপদে। আজকে মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে বহু ধরনের ফতোয়াবাজি চলতেছে ইউটিউব ফেসবুকের ভিতরে, না এটা ঠিক না। আজকের ভিডিও যিনারা দেখবেন তিনারা অবশ্যই মুফতি আমির হামজাকে ভুল বুঝবে না, আর যিনারা দেখেন নাই তেনারা তো ভুল বুঝবে। সেই জন্যই বলছি ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে দিলে অন্যজনের শুনবে, দেখবে, আর মুফতি আমির হামজাকে ভুল বুঝবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথার ভিতরে যদি ভুল হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, ভিডিওটা একটা শেয়ার মারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।